আজকের এই চমৎকার বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমাদের আজকের বিষয়টা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আমরা সবাই তো জীবনে সফল হতে চাই, তাই না? নতুন কিছু করতে চাই, কিন্তু ওই যে ঝুঁকি নিতে গেলেই কেমন যেন একটা ভয় কাজ করে। আর মজার ব্যাপার হলো, এই ভয়ের কারণটা কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়। আসল বিষয়টা হলো, মানুষের মস্তিষ্ক এমন একটা সেকেলে আর পুরনো অপারেটিং সিস্টেমে চলছে, যা যৌক্তিক ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সবসময় বাধা দেয়। এই আদিম সফটওয়্যারটি বলতে গেলে আমাদের অজান্তেই আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিচ্ছে। তো আজ আমরা দেখব ঠিক কেন এমনটা হয়, আর কিভাবে এই মেন্টাল সফটওয়্যারটাকে আপডেট করে দারুণ একটা মাইন্ডসেট তৈরি করা যায়। আচ্ছা, শুরুতেই এই অদ্ভুত তুলনাটা একটু দেখা যাক। ধরা যাক আমরা বিমানে বসে আছি, হঠাৎ একটু ঝাঁকুনি খেল, সাথে সাথে কিন্তু আমাদের হার্টবিট বেড়ে যায়, মনে হয় এই বুঝি সব শেষ। অথচ বিমান থেকে নেমে যখন আমরা গাড়িতে করে ট্রাফিক জ্যামের ভেতর দিয়ে যাই, তখন কিন্তু একবারও মনে হয় না যে দুর্ঘটনা ঘটতে পারে। একেবারে শান্ত হয়ে বসে থাকি আমরা। কিন্তু পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স কি বলে? বিমানে দুর্ঘটনার চেয়ে গাড়িতে দুর্ঘটনার ঝুঁকি কিন্তু অনেক অনেক বেশি। তারপরও মানুষের ভয়টা কাজ করে একদম উল্টো। আমাদের মস্তিষ্ক যৌক্তিকভাবে নিরাপদ বিষয়গুলোকে ভয় পায়, অথচ পরিসংখ্যানগতভাবে ঝুঁকিপূর্ণ বিষয়গুলোতে একদম রিল্যাক্স থাকে। এটা পরিষ্কার প্রমাণ করে যে মানুষের ভয় আসলে বেশিরভাগ সময় অযৌক্তিক, বাস্তবের সাথে এর খুব একটা মিল নেই। আজকের এই মানসিক সফটওয়্যার আপডেটের প্যাচ নোটস বা এজেন্ডাগুলো একটু এক নজরে দেখে নেওয়া যাক। আমরা আলোচনা করব মস্তিষ্কের যুক্তির ত্রুটি, বিবর্তনের সার্ভাইভাল সফটওয়্যার, অ্যামিগডালার ফিয়ার ব্রেক, লস অ্যাভার্শন এবং মেমোরি নিয়ে। আর সবশেষে জানব কিভাবে মানসিকতার আপগ্রেড করা যায়। তো সরাসরি চলে যাচ্ছি প্রথম বিষয়ে, মস্তিষ্কের যুক্তির ত্রুটি বা ভয়ের বায়োলজিক্যাল গ্লিচ। নতুন কোনো উদ্যোগ নিতে গিয়ে ভয় একেবারে জমে যাওয়াটা আগেই বলেছি, কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা পুরোপুরি একটা বায়োলজিক্যাল গ্লিচ। সহজ কথায়, আমরা আধুনিক জীবনযাপন করার চেষ্টা করছি এমন একটা প্রাগৈতিহাসিক সফটওয়্যার দিয়ে, যা শত শত বছর ধরে কোনো আপডেটই পায়নি। প্রাচীন যুগে মানুষের একমাত্র লক্ষ্য ছিল শুধু বেঁচে থাকা। তাই আজকের এই সুপার সেফ পৃথিবীতে কাজ করতে গিয়ে আমাদের মস্তিষ্ক রীতিমতো কনফিউজড হয়ে পড়ে। আর ঠিক এই কারণে ভুল জিনিসকে আমরা অযথাই ভয় পেয়ে বসি। এবার আসা যাক ২ নম্বর পয়েন্টে, সার্ভাইভাল সফটওয়্যার। একটু বিবর্তনের ইতিহাস ঘেঁটে দেখা যাক। এই বিষয়টা বোঝার জন্য আমাদের আদিম পূর্বপুরুষদের সময় ফিরে যেতে হবে। একটু কল্পনা করা যাক, গহীন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার সময় হঠাৎ মট করে একটা গাছের ডাল ভাঙার শব্দ হলো। মস্তিষ্ক তখন সাথে সাথে দুটো সম্ভাবনার কথা ভাবে, হয়তো এটা একটা সাধারণ পাখি, অথবা একটা ক্ষুধার্ত বাঘ। আর টিকে থাকার জন্য ওই ১ সেকেন্ডের ভগ্নাংশেই কিন্তু সিদ্ধান্তটা নিতে হতো। এ ছোট্ট ছকটা আমাদের মস্তিষ্কের লজিক খুব দারুণভাবে বুঝিয়ে দেয়। যদি ধরে নেওয়া হয় যে শব্দটা পাখির, আর মানুষটি কিছুই না করে দাঁড়িয়ে থাকে, আর বাস্তবে সেটা সত্যিই পাখি হয়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবে যদি সেটা বাঘ হয়, তাহলে তো নিশ্চিত মৃত্যু। অন্যদিকে যদি সে ধরে নেয় যে বাঘ আসছে আর সাথে সাথে দৌড় দেয়, আর বাস্তবে সেটা পাখি হয়, তাহলে হয়তো অযথাই একটা দৌড় দিতে হলো, তেমন কোনো ক্ষতি কিন্তু হলো না। আর যদি সত্যি বাঘ আসে, তাহলে ওই দৌড় দেওয়ার কারণেই নিশ্চিতভাবে জীবন বেঁচে গেল। ঠিক এই কারণেই মানুষের মস্তিষ্ক বিবর্তিত হয়েছে সবসময় সবচেয়ে খারাপ পরিস্থিতি বা সর্বোচ্চ ঝুঁকিটা ধরে নেওয়ার জন্য, কারণ পরবর্তী প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য এটাই ছিল একমাত্র গ্যারান্টির উপায়। ওই প্রাচীন জঙ্গল থেকে এবার আমাদের আধুনিক অফিসে ফিরে আসা যাক। ২০২৫ সালের ইউনিভার্সিটি অফ এক্সিটারের একটি গবেষণায় দেখা গেছে, আমাদের মস্তিষ্ক এখনও ঠিক সেই আদিম ভয়ের অনুভূতিগুলোই ধরে রেখেছে। মানব ইতিহাসের সবচেয়ে নিরাপদ সময়ে বাস করেও আমাদের ওই সেকেলে মস্তিষ্ক ছোটখাটো সমস্যাগুলোকে রীতিমতো সেই আদিম বাঘের আক্রমণের মতোই মনে করে। এই যেমন অফিসের বসের কাছে বেতন বাড়ানোর কথা বলা, কিংবা নতুন একটা ইউটিউব চ্যানেল শুরু করার মতো সাধারণ বিষয়কেও মস্তিষ্ক একেবারে জীবন মরণের লড়াই হিসেবে নিয়ে নেয়, আর ফলাফল আমরা ভয়ে পিছিয়ে আসি। এর পরের বিষয়টা হলো ৩ নম্বর সেকশন, অ্যামিগডালার ফিয়ার ব্রেক, আমাদের ভয়ের মূল কেন্দ্রবিন্দু। তো মস্তিষ্কের ঠিক কোন হার্ডওয়্যারটা এই অযৌক্তিক ভয় তৈরি করে? এর নাম হল অ্যামিগডালা। একে মস্তিষ্কের ফিয়ার ব্রেক বা ভয়ের ব্রেক বলা যেতে পারে। ভয় পাওয়াটা মানুষের খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি, কিন্তু ভয় লাগার পরও সামনে এগোনো হবে নাকি পিছিয়ে আসা হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্তটা নেয় এই অ্যামিগডালা। আর এই ব্রেকটা যার যত বেশি শক্তিশালী, ভয় পাওয়ার পর অ্যাকশন নেওয়ার ক্ষমতা তার তত কমে যায়। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো মানুষের বেড়ে ওঠার পরিবেশ। কর্নেল ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যে নির্দিষ্ট পরিবেশ কিভাবে এই ফিয়ার ব্রেককে প্রোগ্রাম করে।
যারা নিম্ন মধ্যবিত্ত বা অভাব অনটনের মাঝে বেড়ে ওঠে তারা ছোটবেলা থেকেই দেখে যে একটু এদিক সেদিক হলেই জীবনে বড় বিপদ নেমে আসতে পারে, ফলে তাদের মস্তিষ্কের ফিয়ার ব্রেক অত্যন্ত শক্ত বা টাইট হয়ে যায়। সামান্য ঝুঁকির কথা ভাবলেই মস্তিষ্ক এত জোরে ব্রেক চাপে যার সামনে এগোনোর উপায় থাকে না। এর ঠিক বিপরীতে পশ্চিমা বা প্রাচুর্যের মাঝে বেড়ে ওঠা মানুষের ফিয়ার ব্রেক বেশ নরম থাকে, তাই তারা খুব সহজেই নতুন আইডিয়া নিয়ে ঝুঁকি নিতে পারে। এ প্রসঙ্গে জেফ বেজোসের খুব চমৎকার একটা পর্যবেক্ষণ আছে। আমেরিকায় কোনো প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ মানুষও নতুন কোনো আইডিয়ার জন্য $1,00,000 ফান্ড রেজ করতে পারে। এরপর সে আইডিয়াটা যদি ডাহা ফেল মারে, পুরোপুরি ব্যর্থও হয়, তবুও তাকে সেলিব্রেট করা হয়, কারণ অন্তত ঝুঁকি নেওয়ার সাহসটা তো সে দেখিয়েছে। ব্যর্থতাকে এমনভাবে উদযাপন করার এই সংস্কৃতি প্রমাণ করে যে ঝুঁকি নেওয়ার মানসিকতা কোনো জন্মগত বিষয় নয়, বরং এটা পুরোপুরি পরিবেশ থেকে শেখা যায়। এবার আমরা বিহেভিয়ারাল ইকোনমিক্সে ঢুকব। 4 নম্বর সেকশন, লস অ্যাভার্শন এবং মেমোরি। আমাদের সাইকোলজিক্যাল সফটওয়্যারের দ্বিতীয় বড় বাগ বা ত্রুটিটা এখানেই লুকিয়ে আছে। একে বলা হয় লস অ্যাভার্শন স্ট্র্যাটেজি। ড্যানিয়েল কাহানেমান এবং আমোস টোভার্স্কি এই তত্ত্বটি আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তত্ত্বটা একদম সহজভাবে প্রমাণ করে যে মানুষের মনের গঠনটাই এমন, কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে কোনো কিছু হারানোর কষ্ট আমাদের মনস্তত্ত্বে অনেক অনেক বেশি প্রভাবভাবে আঘাত করে। আর এই বিষয়টা মানুষের অযৌক্তিক আচরণকে দারুণভাবে তুলে ধরে। ধরা যাক একটা কয়েন টস করা হচ্ছে। শর্ত হল হেড পড়লে $100 জেতা যাবে আর টেল পড়লে $100 হারাতে হবে। স্ট্যাটিস্টিক্স বলছে এখানে জেতা আর হারার চান্স একদম সমান সমান, মানে 50-50। কিন্তু অদ্ভুত ব্যাপার হল বেশিরভাগ মানুষই এই বাজিটা খেলতে রাজি হয় না। কারণটা খুব সিম্পল, মস্তিষ্ক $100 পাওয়ার সম্ভাব্য আনন্দের চেয়ে ওই $100 হারানোর সম্ভাব্য বেদনাকে অনেক বেশি ওজন দিয়ে ফেলে। এর সাথে আবার যুক্ত হয় মেমরির শর্টকাট। টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় আমরা সারাদিন মানুষের বড় বড় দৃশ্যমান ব্যর্থতাগুলো দেখি, ফলে মনে হয় ব্যর্থ হওয়াই বুঝি দুনিয়ার সবচেয়ে কমন ব্যাপার। কিন্তু কেউ একজন ঝুঁকি না নেওয়ার কারণে যে বছরের পর বছর একই জায়গায় আটকে রইল আর তার জীবনের দারুণ একটা সুযোগ যে হাতছাড়া হয়ে গেল, এই অদৃশ্য ক্ষতিগুলোর খবর কিন্তু কোনো পত্রিকায় ছাপা হয় না। আর এই কারণেই চুপচাপ বসে থাকার যে কি মারাত্মক ক্ষতি সেটা আমাদের নজরেই পড়ে না। তো অনেকক্ষণ তো সমস্যার কথা হলো, এবার সমাধান দেখা যাক। 5 নম্বর সেকশন, মানুষের মানসিকতার আপগ্রেড। এবার সময় এসেছে মানসিক সফটওয়্যারে আপডেট বা প্যাচগুলো ইনস্টল করার। প্রথম এবং দারুণ কার্যকর একটা কগনিটিভ টুল হল 10-10-10 রুল। যখনই কোনো ঝুঁকি নিতে ভয় করবে, নিজেকে শুধু 3টে প্রশ্ন করতে হবে। প্রথমত, কাজটা করলে আগামী 10 মিনিট পর কেমন লাগবে? উত্তর হলো এখন যেমন নার্ভাস লাগছি তখনও ঠিক তেমনই লাগবে। দ্বিতীয়ত, 10 মাস পর কেমন লাগবে? উত্তর হলো অন্তত চেষ্টা তো করা হয়েছে, এই ভেবে নিজের কাছে বেশ ভালোই লাগবে। আর সবশেষে 10 বছর পর কেমন লাগবে? দেখা যাবে হয় এই একটা ডিসিশনের কারণে জীবন অনেক সুন্দর হয়ে গেছে, অথবা 10 বছর পরের কোনো প্রভাবই আর জীবনে বেঁচে নেই। এই সিম্পল কৌশলটা মস্তিষ্ককে বোঝাতে সাহায্য করে যে আমরা যে কাল্পনিক বাঘগুলোকে ভয় পাচ্ছি, বাস্তবে সেগুলোর কোনো অস্তিত্বই নেই। দ্বিতীয় কৌশলটা হল আবেগের বদলে পার্সেন্টেজ বা শতকরা হিসেবে চিন্তা করা। আমি কি ব্যর্থ হব? এমন ইমোশনাল প্রশ্ন না করে বরং লজিক্যালি ভাবতে হবে যে ব্যর্থ হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু। সাধারণ মানুষের জন্য হয়তো কোনো কাজে ব্যর্থতার হার 50%, কিন্তু নিজের যদি সেই বিষয়ে দক্ষতা থাকে, ভালো প্রস্তুতি থাকে, তাহলে সেই ব্যর্থতার হার লজিক্যালি কমে 33% বা তারও নিচে নেমে আসতে পারে। এভাবে ডেটা আর পরিসংখ্যানের ভিত্তিতে ভাবলে ঝুঁকি নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। এবার আসি আমাদের সর্বশেষ মনস্তাত্ত্বিক ট্রিক্সে। যে কোনো কাজে নামার আগে ভেবে নিতে হবে যে সবচেয়ে খারাপ কি হতে পারে। ধরা যাক অনেক কষ্ট করে একটা প্রজেক্ট তার করানো হলো, কিন্তু কেউ সেটা গ্রহণ করল না। এরপর এই সবচেয়ে খারাপ পরিস্থিতিটাকে মেনে নিয়ে রীতিমতো সেলিব্রেট করতে হবে, যেন সেটা সত্যিই ঘটে গেছে। আর তারপর সেই অবস্থা থেকে কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায় তার একটা প্র্যাকটিক্যাল প্ল্যান তৈরি করতে হবে। যখন বিপদের সবচেয়ে খারাপ রূপটাকে চোখের সামনে ছকে ফেলে প্ল্যান সাজানো হয়, তখন সেই বিপদের আর কোনো রহস্যই অবশিষ্ট থাকে না। মস্তিষ্ক তখন সিগন্যাল পেয়ে যায় যে কোনো বিপর্যয় থেকেই রিকভারি করাটা অলমোস্ট সবসময় পসিবল। আর একদম শেষে এই দারুণ প্রশ্নটা দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। যদি কেউ সবসময় শুধু ওই নিরাপদ কাজগুলোই করে যা অন্য সবাই করছে, তাহলে তার পক্ষে কিভাবে অসাধারণ কোনো রেজাল্ট আশা করা সম্ভব? আমাদের মস্তিষ্ক তো সবসময় আমাদের কমফর্ট জোনে রাখতেই চাইবে, কিন্তু সত্যিকারের সাকসেস তো লুকিয়ে থাকে হিসেব কষা ঝুঁকির ভেতর। তাই ওই আদিম ভয়ের শেকল ভেঙে মাইন্ডসেটটাকে আপগ্রেড করে সাহসের সাথে ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার এটাই কিন্তু সেরা সময়।
আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া ইনসাইটগুলো চিন্তার জগতে নতুন একটা মাত্রা যোগ করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।